বিয়ে ওখানে তোমরা একলাই উদ্ধার করলেন, আমরা তো হাতে চুরি বিন্দি বসেছিলাম। আরে নিজের বইনের বিয়ে হল, নিজের দাড়ি মশলা কাটার মুই সময় পাং নাই, আর সব কাজ তোমরা একলাই করছেন না। মুই তো কই কথা কইছুম নাকি? তুইও তো আমার বিয়ে বাড়ি খাটিছিস, মুইও তো আমার খাচ্ছুম। মুই কি বসেছিলুম? তুই এখন চুপ তো। তোমরা চুপ থাকো। মুখ কয়ে যাবে আর মুই শুনে যাই। মুই কম না এই বিয়ে বাড়ি কেন মুই কম খাচ্ছুম? আরে প্যাকেটের কথা তো তোমার বৌদির মনে থাকবেই, সব যৌতুকগুলো তো উনাই ঘরে ঢুকাইছে, ওর জন্য তো প্যাকেট প্যাকেট করিল লাগছে। দেখ কুসিয়া তোর বউ এলে কি কথা কয়। তোর বউয়ের মুখখান সামলাও, না রেখে তো হিটি ডাটা করে বসে দিম। এ যে আর ঘাটটারা লোক চটকি যে অতি বসিল, কেটে মোর ঘরে বসা না যায়, মোর গাওয়ান কি গুন্দায় নাকি? কে কথা শোনার জন্য কি তোর গায়ের গরুর যা বসা খাবে? এটি ফাঁকত বসা যাবে না। কে দেখাছিস সেই কথা ক। দেখিলাম তো তোর বসে থাকতে না তুইও অমনে হয়ে গেছিস, সব শালা কুকুরের জাত। দেখো তোমার বাবা মুখ সামনে কথা কবার কও, ইমরা কিন্তু জ্যান তোলাতে মোর জাত তুলি, মোর বংশ তুলি গাইল পারে। ইমরা যে মুখ কয় কুকুরের জাত, তো ইমরা কিসের জাত? ইমরা কি ভাল মানুষের জাত? শালা ভেড়ার পাড়া কুটে গায়। হিসাব নিয়ে কোন বেলা বসবেন? আরে বসবো না পরে এলাই। আর বসমলা করতে করতে তো 2 দিন হয়ে গেল, পরে হিসাব টিসাব ভুলে যাবেন। ঘর থেকে কত টাকা গেছে হিসাব আছে? এলাই তোমার দাদা বৌদিক বাইরে ডাকাও, ডেকে দেনা পাওনা কি আছে মিটমাট করি নাও। বোনটা তোমার একলার নুয়ায়, উমারও বোন। ও বিয়াও হয়ে গেছে, এলা উমরা ঘরত চুপচাপ ঢুপঢাপ। আমার ঘর থেকে যে এতগুলো টাকা গেছে হুশ নাই। আচ্ছা আয় দেখি। আয় দেখি আয়। এ দা দারে, দরজা এখন খুলতো। তোমরা দিনতে এখন দরজা লাগে শোনারো। কি হয়েছে ক? আরে কি হয়েছে এরকম? বিয়ের তো মনে কর 2 দিন পার হয়ে গেল, হিসেব টিসেবগুলো নিয়ে বসে খায় না। কোটে কয় টাকা লাগিল না লাগিল মুই তুললে সব মাথার মোর গন্ডগোল হয়ে যাবার আছে সবকিছু। পরে ভুলি যান 2 দিন পরে, তখন লাগিয়ে যাবে একটা কাউটাল। আরে হিসাব আর ওটা কি করবো? হিসাব যা হওয়ার না হয়ে আছে। আরে না রে, মোর ঘর থেকে মেলা টাকা পয়সা গেছে রে, হিসাব হয়ে আছে মানে পরে হিসাব মুই ভুলি যাম না, তখন লাগিয়ে যাবে আর কাউ গোসান। এই বাইরে থাক নাই, বাইরে বসে হিসাবগুলো ঠিকঠাক করে নি, মিনমাট করে নি। বদিকে টাকা দি পরে কবে নাকি দিয়া তো এখন বাইরে আয়, ইনে বলে হিসাব করে, ইনে একটা তার লাগি গেছে। তা ইয়াও কর, বাবা কোটে? বাবা কদি ডাকাও। দেখ তো বাবা করে, দেখ তো দেখে নিয়ে তো। হ্যাঁ আমি ডেকে নিয়ে এসুন, বাইরে কোথায় আছে? যা দে ওদি চেয়ার কাম যেত, ইনে ওদি বসুক। ও সেগুন বুড়া, এতে এসে বসে আছিস? বাবা একটা বাড়ি এসো তো, তোমার ছোট বেটা ডাকায়। শুনে কি না শুনে, বাবা তোমার ছোট বেটা ডাকায়। বেটিক বিয়ে দেওয়ার শোক এখানে হিমাকে লাগছে। বাবা তোমার ছোট বেটা ডাকে, বাড়ি এসো। হ্যাঁ যাও যাওয়া দচ্ছং। আর আমার মরণ চিকেন চিকেন কে রাস্তাঘাট দেখেন না? কানে শোনেন না তো কি করিম? কখন থেকে ডাকে লাগছং, কানত তো শিপলা দিয়ে থুইছেন। এটা হুদাও সিলাসিলি করেন না, যাও যাওয়া দচ্ছং। খায় না খায় এখন কচু খাওয়া মুখ পাইছেন, সবসময় সবর 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 করিরন। হ্যাঁ মোরে তো কচু খাওয়া মুখ, আর তোমার তোমার কি খাওয়া মুখ? বাড়ি এসো ফটাফট। এই অবজার্ভ করা ফ্যামিলিটা তুমি এসে পড়ছং রে, শালা ভেড়ার বংশ। বাপটা কেমন, বেটা দুটো হইছে আমার। আর মোরে হইছে একটা বেটার বউ, কোন বংশ থেকে যে তুলে নিয়ে আসছং, আর কুকুরের জাত। তোর বউ করে গেল, তোর বউকে দেখাও। যা হিসেব হবে সবার সামনে হবে, নাহলে যে তোর বউয়ের মুখকে দিয়ে তো পাওয়া যায় না, নাহলে 24 ঘন্টা কেটে কেটে করতেই থাকবে না। তাহলে দেখছিস বৌদির ব্যাপারটা দেখছিস? জানা নাই শোনা নাই, আন্দাজি বলে একটা কথা বল কয়ে দিল, কোনো কিছু কিন্তু জানে না, হুট করে একটা কথা কয়ে দিল। এখন করতে দুজনের কাছে লাগে, এখন করতে দুজনের বনতা হয় না। এই জন্য কোনো সঙ্গে হিসাবটা ফটাফট করিনি। আর 4-5 দিন যাবে, তখন কোন কথা থেকে কোন কথা হবে, আর বৌদির তো মুখের কোনো ঠিক নেই, কোনো ট্যাক্স নেই, হিরিস করে একটা কথা কয়ে দিবে, লাগিয়ে যাবে কেসাল। মুই তো কি খারাপ কথা করলাম? তুই নিজেই মুখ কত হিসেব বাবা তো হিসেব হোক, তো তোর বউ থাক, নাহলে তোর বাবার সাথে ক্যান্সার লাগাবেই। শোন, এই বাড়ির না মোর বিয়ে হবার 15 বছর চলে যাচ্ছে, কাই কেমন না মোর হারে হারে চেনা শেষ। এই জন্য তোমার সাথে কারো বন না, বুঝলেন? তোমার এই মুখের জন্য। আরে 15 বছর থেকে তোমরা এটা বাড়িয়েছেন, 30 বছর তো মোরও এই বাড়ি ধরে। মুই জানো না এই বাড়ির কোনটা মানছি কেমন, দাদা কেমন, ওর বৌদি কেমন, হুদেই খালি বাতাস মারেন। উল্টে নিয়ে করিস না তো, দাদা তো ভালো হবে, দাদা তো কিছু কয় না, ইনি যেছে হুলু কুটু, আর বদি তো উচিত কথা কয়, ওই জন্য গোষ্ঠী বাজার, ওই জন্য তোমার গোষ্ঠী মুখ কাউ দেখলেও পায় না। সকালে মুখত খালি বালাও 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 বড় বউরের দোকান। আর যদি বড় বউ ছাড়া তো চলেও না। এই বিয়ে বাড়িখানে যদি বড় বউ না থাকলে না, বিয়ে বাড়িখানে যে কি হলে না একমাত্র ভগবানে জানে। হ্যাঁ বিয়ে ওখানে তোমরা একলাই উদ্ধার করলেন, আমরা তো হাতে চুরি বিন্দি বসেছিলাম। আরে নিজের বইনের বিয়ে হল, নিজের দাড়ি মশলা কাটার মুই সময় পাং নাই, আর সব কাজ তোমরা একলাই করছেন না।
মুই তো কই কথা কইছুম নাকি তুইও তো আমার বিয়ে বাড়ি খাড়িছি মুইও তো আমার খাচ্ছুম মুই কি বসেছিলুম তুই এখন চুপ তো। তোমরা চুপ থাকো মুখ কয়ে যাবে আর মুই শুনে যাই মুই কম না এই বিয়ে বাড়ি করেন মুই কম খাচ্ছুম দেখছিস দেখ কেমন করে ক্যাসালের সূত্রপাত হল। মুই জানো কেমন হবে, এই জন্য হিসাবটা আগতে করি ফেলাই। পরে এলে নিয়ে মুখ কালাকালি মুখ বেদরা বেদরি করে বাবা আহিল। হ্যাঁ আসিল লাগছে যে টসা তোমার বাপ কানেই শোনে না। আচ্ছা আচ্ছা যান ঘর থেকে চার দে তো, চার বুড়িয়ান বস না দে, চার কান দে তো দে, বস তো। এজ আর ঘাটটারা লোক চটকি যে অতি বসিল কেটে মোর কোনো বসা না যায়, মোর গাওয়ান কি গুন্দায় নাকি? কে কথা শোনার জন্য কি তোর গায়ের গরুর যা বসা খাবে? এটি ফাঁকত বসা যাবে না? কে দেখাছিস সেই কথা ক। দেখিলাম তো তোর বসে থাকতে না তুইও অমনে হয়ে গেছিস, সব সারা কুকুরের জাত। দেখো তোমার বাপক মুখ সামনে কথা বলার কও। ইমরা কিন্তু জ্যান তলাতে মোর জাত তুলি মোর বংশ তুলি গাইল পারে। ইমরা যে মুখ কয় কুকুরের জাত, তো ইমরা কিসের জাত? ইমরা কি ভাল মানুষের জাত? শালা ভেড়ার পাল কোটেকার। বৌমা মুখ সামলে কথা কও। কি কোয়াচ্ছেন তোমরা? ভেড়ার পাল মানে? তার মানে কি আমরাও ভেড়া? ভেড়া না তো কি, বাপ যেমন হইছেন তো অমনি। এই দাঁড়া তো। আচ্ছা মুই যেই জন্য দেখালুম আর কি, সেটা হচ্ছে কি বোনের বিয়ের তো আজকে 2 দিন হয়ে গেল। এইবার কি হয়েছে, মোর ঘর থেকে প্রচুর টাকা বেরিয়েছে মোর ক্যাশ থাকি। তো এবার কায় কোটে কয় টাকা দিলেন না দিলেন, মোর পকেট থেকে মেলা টাকা গেছে। এই হিসাবগুলো মিটমাট হয়ে থাকুক, নাহলে আমার মধ্যে যে সিস্টেম এলে নিয়ে 2 দিন পরে কার কোটে কত টাকা হয়েছে না হয়েছে সকালে যাবে ভুলিয়া, নাহলে কম বেশি হবে, তখন লাগে যাবে আর কাউকেশান। এই জন্যে হিসাবগুলো মিটমাট ফিটফাট হয়ে থাকে। কে তোর টাকশাল থেকে কয় লাখ টাকা খরচা হয়েছে? তো বিয়ের 2 দিন যাইতে না যাইতে তুই হিসাব ধরি বলছিস। এই হিসাবটা কদিন পরে ধীরে সুস্থে করা গেলে নয়। বেটির ঘর আজকে আসবে ফিরে নিত আর তুই বাড়ি দিলে নমুনা শুরু করছিস। দে হিসাব দে, তুই কোটে কোটে কত টাকা খরচা করছিস বলে হিসাব দে। ওই যে যেইটার ভয় খাইছ ওইটাই হল। মানে তোমরা আমাকে এমন ভাবে দেখি লাগছেন, মানে তোমরা টাকা পয়সা আমাকে সব দিচ্ছেন, মই টাকা পয়সা ঠিকঠাক ভাবে খরচা করো না, মোর পকেট ঢুকেছে টাকাগুলো। তোমার কথাবার্তা ভাবমূর্তি এমন। এই জন্য মই বিয়ের মতো বারবার আমি বলছিলাম যে বাজারের দায়িত্ব লেগে মুখ দেন না, বড় দাদা আছে তোমার বড় দাদা দাও, তখন তো মুখ ছাড়া তোমার হবে না। মুইয়ে বাজার করি, মুইয়ে সব কিছু করি, আর এলাপাতলা সন্দেহজনক কথাবার্তা রাখা তোমার। এটা সন্দেহের কিছু নাই তো। মুই তো কয় টাকা দিস আর তুই কয় টাকা ভরাইছিস ওই হিসেবটা বুঝি দে, বা ঝামলা শেষ। হ্যাঁ তা মুইও তো ওইটাই কবার চালাচ্ছ, তোরা সেই কথা উল্টে পাকে পেঁয়াজ মারিয়ে মোক কনকা। মুই এটা কারণ না 2 টাকা খায়া বসে নেই, বরঞ্চ সব ক্ষেত্রে 2, 4, 5 হাজার টাকা করে মুই ভরাইছ। এই যেমন মিষ্টি, দেখো না তুই মিষ্টির কথা কি কইস, তোর মিষ্টি তো অর্ধেক মাসে খাই নাই। আর সকাল খাওয়ার শেষে আমি রান্নাঘর ঢুকে দেখছি তখনও 4-5টা মিষ্টি গামলাতে পড়েছিল। স্টক করে তো কোনো মিষ্টি আনা হয় নাই, তাহলে তুই মিষ্টির কথা তুললু কে? তোর বউয়ের না আগাল দেখো স্বভাবটা আছে বুঝছিস। এই জন্য তোমার কচু খাওয়া কেন মুখ। বরযাত্রী কয়জন আসার কথা ছিল? কে 70 জন? আছে কয়জন? 93 জন। তা 93 জন যে আছে, বাকি 13 জনের মিষ্টির প্যাকেটগুলো খাই আনি দিচ্ছি। রাত্রি 12টার সময় মুই যে মিষ্টির দোকান দিয়ে প্যাকেটগুলো আনি দিলুম, তোমার বাপি আনি দিছিল। দেখলি কথা কর, নাহলে বাতাস মারেন না, বাতাস মারেন। আর সেই কথা কয় না, মিষ্টির প্যাকেট আনছিস, তা মিষ্টির কথা কইস কে? কে তোমার ফির ওখানে না জানেন? গোটাই বিয়ে এখানে দায়িত্ব বলে তোমরাই নিয়ে থুছিলেন। তা মিষ্টি আনছো না, মিষ্টির প্যাকেট আনছো ওখানে ফির না জানেন? অত রাত্রিবেলা লাস্টে আমি 25-30 জনের খোলা মিষ্টি নিয়ে আসলাম। প্যাকেট ফ্যাকেট বানার সময় নাই, লাস্টে 20 টাকা না 25 টাকার পাতাও কিনে নিয়ে আসলাম। ওই টাকা তুমি ধরোই নাই, আর তোমরা প্যাকেট প্যাকেট করে মরে দিচ্ছে না। না প্যাকেট, আরে প্যাকেটের কথা তো তোমার বৌদির মনে থাকবেই। সব যৌতুকগুলো তো উনাই ঘরে ঢুকাইছে, ওর জন্য তো প্যাকেট প্যাকেট করিল লাগছে। দেখ কুসিয়া তোর বউ মানে কি কথা কয়, তোর বউয়ের মুখখান সামলাও না, রেখে তো হিটি রাটা করে বসে দিই। আরে এই বাড়িতে কি এখানে প্রথম অনুষ্ঠান, 6 অনুষ্ঠান মোর হাত দিয়ে চলে গেল। কারো বাপের দম নাই, মগে এই কথা কয় এখন চিনির দানা নিয়ে যে ঘর থেছুম। আর ইনে কি কয়, মই প্যাকেট নিয়ে যে ঘর থেছুম। আয় ঘরটা খোস, দেখো মোর ঘর থেকে কয়টা তুই জয়দেকের প্যাকেট বাইর করে দিস, বাইর কর। আয় দি আয়। এইবার হবে রং কথা কয় ফেলাইছেন না, এইবার ঠেলাটা বুঝো। ঠেলালা কাই কাক দেয় দেখা যাবে। মুই তো ওই যৌতুকের কথা কম নেই তো, যৌতুক তো সবাই প্যান্ডেলত বইনের হাতত দিছে, কিন্তু সাগাইগুলো যে হাতে হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে আসে ওগুলো তো সব তোর হাতত দিছে। ওই মিষ্টির প্যাকেটগুলোর হিসাব কোটে, ওগুলো তো সব ফ্রিজত তাও তাও করে সাজিয়ে থুইছিস। ঢুকিম ঘরত খুলিম ফ্রিজটা, মুখটা আমার খুলেস না। হ্যাঁ সেই 2 দিন আগে বিয়ার চাটনি না, আজকেও তোমাকে মুই খাওয়া দেখছো। ফ্রিজটা খুললে যে আরো কি কি বেরোবে না ভগবান জানে। বাপরে 2 দিন আগে চাটনি এলাও হিনে ভালোই আছে। এটা দাঁত কান্দলে কান্দলে দরজার সামনে খাবার দিচ্ছেন না, কে ঘর বসে খাবার না, খালি দেখো খালি অবাক। ভিতরে আসবেন। ও বিয়া বাড়ির চাটনি এলাও খাওয়ার লাগছেন তোমরা, আরো যে ফ্রিজত কি কি আছে।
এই বাড়িতে আজকের থেকে কোনো অনুষ্ঠান মই আগেও নাই পাশেও নাই করো তোমার বোনের বিয়ের ইজ্জত তোমরা করো বই না আমি পরের বেটি দাও মুই আর থাকি নাটকিটার একটা নাটকও আছে, চোর করার সময় চোর করছে, আবার চোর করলে ফের কান্দে, দুনিয়ার নাটক।